প্রয়াত হলেন বাংলা সিনেমা জগতের প্রখ্যাত শিল্পী মনোজ মিত্র। থিয়েটার তথা টলিউডের উজ্জ্বলতম নক্ষত্র ছিলেন তিনি। অথচ তার শেষ জীবনের পরিণতি ছিল খুবই করুণ। বৃদ্ধ বয়সে চরম হেনস্থা করে বাড়িছাড়া করা হয় তাকে। ৮০ বছর বয়সে রাস্তায় এসে দাঁড়াতে হয় মনোজ মিত্রকে। মনোজ মিত্রের জন্ম হয়েছিল ১৯৩৮ সালের বাংলাদেশের খুলনায়। শুধু একজন অভিনেতা নন, মনোজ মিত্র অধ্যাপক, নাট্য রচয়িতা এবং নাটকের নির্দেশকও ছিলেন। ছোটবেলায় গ্রামের বিভিন্ন পালা পার্বণে নাটক দেখে দেখে অভিনয়ের প্রতি তার আগ্রহ জন্মায়। ছোট থেকেই তিনি স্কুলের বিভিন্ন নাটকে অভিনয় করতেন। তারপর তারা চলে আসেন কলকাতায় এবং সেখান থেকেই স্কুল এবং কলেজের পড়াশোনা করেন মনোজ মিত্র। ১৯৬০ সালে দর্শনে এমএ পাশ করেন মনোজ মিত্র। তখন থেকেই শুরু হয় লেখালেখি। বিভিন্ন পত্র এবং পত্রিকার জন্য তিনি নিয়মিত লেখালেখি করতেন। তবে থিয়েটার, নাটক, অভিনয় ইত্যাদির প্রতি আগ্রহ বরাবরই ছিল মনোজ মিত্রের। তিনি এবং তার কয়েকজন বন্ধু মিলে সুন্দরম নামের একটি থিয়েটার প্রতিষ্ঠান গড়ে তোলেন। আবার অধ্যাপক হওয়ার স্বপ্ন ছিল তার মধ্যে। রানীগঞ্জের ত্রিবেণী দেবী ভালোটিয়া কলেজে অধ্যাপনা করার পাশাপাশি তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণাও করতেন। কিন্তু একটা সময় পর নাটকের প্রতি আগ্রহ তো বেড়ে যায় যে তিনি অধ্যাপনা এবং গবেষণা দুটোই বন্ধ করে দেন। পাকাপাকিভাবে চলে আসেন কলকাতায়। কলকাতাতে একটি ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন মনোজ মিত্র। কলকাতায় এসে একটি কলেজে অধ্যাপনার দায়িত্ব নেন। আবার সেই সঙ্গে নতুন একটি নাট্যদল গড়ে তোলেন। এই নাটকের জন্য গল্প তিনি লিখতেন, পরিচালনা করতেন, আবার অভিনয়ও করতেন। মনোজ মিত্রের অভিনীত প্রথম বাংলা সিনেমা ছিল বাচ্চারামের বাগান। তারপর থেকে সিনেমা এবং থিয়েটার উভয় দিকেই তিনি সমানভাবে কাজ করতে শুরু করেন। মনোজ মিত্র বুদ্ধদেব দাশগুপ্ত, তপন সিনহা, তরুণ মজুমদার, গৌতম ঘোষের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। থিয়েটারের প্রতি তার অবদানের জন্য তাকে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল।